আমার মেয়ে এটা আমার কেন ছাড়াবো আমি না গেলে আমার কেউ ছাড়াইতে পারবো না তোমার মেয়ে আমার মেয়ে এটা এই তোমার মেয়ে হলে গলা টিপ দাও কেন আমার মেয়ের এবার আইবো খাসিটা খাওয়ালে মাংস কিনে আনছে না আমি এক প্লেট খেলাম 4 প্লেট হয়ে যাবো গা ওরে শয়তানের ঘরে শয়তান এক প্লেট খেলে 4 প্লেট হলে তুই আমার অন দিতে 4 প্লেট বানাতে আছে আমি যে তোর এই যে বোতল এই যে এক বোতল খাওয়াইলাম আমার 4 বোতল বানাতে দেয় কি বানাই দিমু 4 বোতল আমার এনে দুধ বানাতে দে দুধ বানা 4 বোতল দুধ বানাতে দে দুধ বানাই দিমু হ্যাঁ ওনে যা খালি করলে বাবা মা খালি করে সব কিছু দেয় আরে মা কালি তো কইছি মা কালি আমার 4 বোতল দুধ বানাতে দে আমার এনে কিছু আছে ওই ভাই তুই আসো তো আরে আমার এনে কিছু আছে না আছে আমার ভোগ আছে আমার ভোগ কই এই যে তুই আসর মধ্যে তো বই আছে এই যে মাঝে দিকে হিগিনা আমার ভোগ আছে আমার ভোগ আছে ওই মাইনছে দিয়া যায় হেগুলো চুরি করে খাওয়া না আমি চুরি করি না আমি আর মাইশের দেই আমি মাইশের উপকার করি দাও আমার যারা গরিব তা করে দেই তো দাও আমার আমি গরিব মানুষ হ্যাঁ তুমি গরিব তুমি কত টাকা কামাও তুমি তিন পোলা বান্ধা কাজ করাও ও তাই নাকি তিন পোলা বান্ধা মানুষ করো ও তুই তো ভালোই কাম করি আমি হ্যাঁ আমার মাদ্রাসায় এতিম আছে আমনে হেগুলো লেখা দুইটা তিনটা খাসি দেন না হ্যাঁ দুইটা তিনটা খাসি দেন ওরে খাওয়া দেই কালকে পরের দিন বন্ধ মাদ্রাসা আমরা পূজার সময় আমরা সবারে দান করি পূজার সময়? পূজার আগে দান করি না আচ্ছা পূজার সময় তাহলে আপনি আমার এনে 4-5টা খাসি দিয়ে দিবেন আমারে হাজির করবা আমি তোমাকে দিয়ে দেবো আচ্ছা ধন্যবাদ হ্যাঁ? আচ্ছা হাজির করলে আচ্ছা শুনুন কালিমা হ্যাঁ তাহলে যাও এই ম্যাডাম নাম জানি কি কইলেন শিউলি আচ্ছা শিউলি তো গরিব মানুষ চাকরি করে গার্মেন্টসে কথা বলেন না এমন কথা বলেন কেন যা। শিউলি ওই টাকা পাঠিয়ে দিও হ্যাঁ শিউলি গরিব মানুষ যেহেতু ও গরিব মানুষ ও চাকরি বাকরি করে ওরে পারলে কিছু টাকা পয়সা দিও তোমরা আর কিছু স্বর্ণ গয়না লাগলে গোপনে ওরা 1-1.5 কেজি স্বর্ণ দিয়ে দিই বেশি লাগবে না 1 নয় না 10 ভরি স্বর্ণ দিলে হইব নি পারবা না পাটার মিশে দিবি দিবি আমি তো আমার রুগীরা কই নিয়ে দেবার লাগে রুগী কয় না আমি মানুষের জিনিস নেই না ওর স্বামীও নেয় না তো মাঝে দিকে কিলেন আরে মাইন্ডসেট না তো ওটা নিজের জিনিস তুমি কইছো না দান করো তুমি পূজার সময় হ্যাঁ ওরে তুমি 20 ভরি স্বর্ণ মানুষ আমারে দেয় না আমি আবার মানুষের দান করে দিই আচ্ছা বড় মানুষ আমার দেয় এই যে পূজার সময় ওরে 20 ভরি স্বর্ণ দিয়ে দিও নি আর ওখান থেকে আমারও 10 ভরি দিব আর আমি তোমার এই রুগীরে 10 ভরি দিব কি ঠিক আছে না ঠিক আছে হ্যাঁ মানে রুগীরে 10 ভরি আর আমারও 10 ভরি 20 ভরি দিলে হইব হ্যাঁ হ্যাঁ 20 ভরি তুমি খালি আমার রুগীরা দিমো আচ্ছা তুমি আমার রুগী গরিব মানুষ আচ্ছা রুগীরে 20 ভরি দিব নি আর রুগী ওখান থেকে আমারে 10 ভরি দিব নি হ্যাঁ হইছে হ্যাঁ কথা ঠিক আছে আমি খালি রুগীরা দিমো আচ্ছা আমরা রুগীরে দিন এটা আমরা পরে দেখতে আছি রুগীর বেড়ার দোয়া না আচ্ছা, ডিমান্ড বেশি খাইয়ে আপনি আজকে থেকে শোনেন হ্যাঁ। আপনি আজকে থেকে একেবারে সুন্দর মন্দিরে যায়নি হ্যাঁ। আমরা মন্দিরে যায় যা যা খাওয়ার দরকার আমরা দেই এই যে বিকেল বেলা যায় আমরা দিয়ে আসুন কি ঠিক আছে কে বিকালে দিয়াবো কে তো কত নে দিব আজকে তো কিছু নাই আজকে যাওয়া লাগবো কে ও মন্দিরে মন্দিরে কোন দিন যাবো আমরা করে দেন ও যে সময় বুঝাই এই সময় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই তোমরা সময় কি যাবার বাবা হ্যাঁ পারুন তো না আমরা যাই তো তোমরা মুসলমান না হ্যাঁ। তোমরা তো যেতে পারবে না। কে তোমরা যাইতে দিবে না। কে দায়িত্ব দিব না আমাদেরকে আমরা যাচ্ছি তোমরা যাবার দিব না না আমরা যাই নিজে যাই আমরা হারাত দিন হয়ে যাবো এবার গল্প করি তোমরা ভিতরে যাবার বাবা মন্দিরের ভিতরে যাবার এই, বাবা হ্যাঁ মন্দির ভিতরে হ্যাঁ? যাবো। হ্যাঁ বস সুন্দর কইরা হ্যাঁ মন্দিরের ভিতরে যাবার পারুন কোনো সমস্যা নেই ঠিক আছে তুমি ওখানে এই মেয়েরা আর কোনোদিন ডিস্টার্ব করবে না ঠিক আছে মেয়েরা ডিস্টার্ব করবো না না। আমার মেয়ে এটা আমার কেন ছাড়াবো আমি না গেলে আমার কেউ ছাড়াইতে পারবো না এটা তোমার মেয়ে আমার মেয়ে এটা এই তোমার মেয়ে হলে গলা টিপ দাও কেন কামড় আমার মেয়ের কথা বলে আমার মেয়ে শোনা আমি শাসন করবো না ওরে মা আমার মেয়ের আমি শাসন করবো না শুনছেন কথা মারতে মাসির দরদ বেশি এই মা থেকে মাসির দরদ বেশি নাকি ও রাস্তা ফালা দিন ধরেছিল ওইদিনকে আচ্ছা কি কথা শোনো না তোমার মেয়ে ওইদিনকে সেই কথা বলে মায়ের কথা কি শোনো না মেয়ের কই আমার অনেক যাবার আমার মন্দিরে যাবার লাগা মেয়ে যায় না এই, তুমি হাই খাও। তুমি না হবাই কইলা মুসলমান তোমাকে মন্দিরে জানা এ মেয়ে মুসলমান না তো আমি যখন থাকি তখন কেউ মুসলমান থাকে তখন তো আমার জাতীয় জায়গা এই শয়তানের ঘরে শয়তান তখন তো আমার মতো বানা হারাম মরে একবারে ধরে একবারে তোর গলা টিপা মেরে রামু কেমনে গলাতে পারবো আমার কেউ মারা খাবো তোমার মারতে পারো না আমার কেন মারা খাবো আউযুবিল্লাহি এই ধর পিছনে বসো এর অনিশ হ্যাঁ মোবাইলে দিকে শয়তান কোথাকার ওর লগে থাকলে ওগুলো মুসলমান হয়ে যায় হিন্দু হয়ে যায় ওদের ভালো দিন ছিল আটকে রাখছে এই, তোর লগে তুই যদি হের লগে থাও হয়ে যদি হিন্দু হয়ে যায় তাহলে তুই যেহেতু মুসলমান লগে আছিস তুই মুসলমান হয়ে যা হ্যাঁ মুসলমান হয়ে যা আমি মা খালি আমি কোনোদিন মুসলমান আবার পাবো ও তুমি মা কালী আমার জাতি মুসলমান নয় আমার জাতি ও না তুমিও মুসলমান হয়ে যাও কেন তুমি মুসলমান হলে তোমার জাতি সব মুসলমান হয়ে যাবে আমি অন্য কিছু হলে আমি মুসলমান হবার পেতাম আমি কি মা কালী মা কালী আমার সবাই ভক্ত করে আমি সবাই ভক্তি আরে তুমি যে সবার তোমার ভক্তি করে
ওই তোমার ভক্ত যারা সবাই মুসলমান, তুমি মুসলমান হলে সবাই তোমার নামে মুসলমান হয়ে যাবে, ঠিক আছে? ধরেন, ধরেন। মহাদেব মুসলমান হয়ে গেছে আর তুমি তো মাকালি। আমি প্রতিদিন চিৎকার মারবো, ধরেন, কান্না করবো, কান্না করবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারো, মারো, ধরেন, ধরেন। মাইগালাম এই, তুই বলে শয়তান, হট! কথা বলি না। তুই মা কালীর গোষ্ঠী কিলাই শয়তান ধরে এই, এই! ধরেন, ধরেন, শেষ, ধরেন। এই! শেষ, শেষ। দাও, 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 দাও। ওই দেখো, বলো, আচ্ছা, আচ্ছা। শোন, এদিকে শোন না, আমি বুকের মধ্যে লন্ডারে বই আমি হস্তে এত বারিশ ধরেন, শেষ ইনশাল্লাহ। ধরেন, ধরেন, বুকের মধ্যে লন, ধরো না, ধরেন, শেষ, ওকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সরেন, তো সর, শান্ত সর। আরে মেয়ে, শান্ত সর। বসেন, আবার খারাপ হয়েছে। শোনান আকা সর সর সাচ্ছি সমস্যা নেই।